এই আমার আচ্ছা পাচ্ছেন আপনি? ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পেয়েছেন? জি আমি লক দিচ্ছি একটু। এটা কিনা জানি না। এবার বলেন কার কি সমস্যা আবার বলেন। স্যার আমরা যে স্ন্যাপচ্যাট আইডি খুলেছি এগুলাতে কি আমাদের এগুলা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কাজ এটাতে? স্ন্যাপচ্যাটে কি রিলস টিলস তো দেয়া যায় না? না না ওইটা আপাতত যে অবস্থায় আছে ওই অবস্থা থাকুক, সমস্যা নেই। একজন আপু কি যেন বলতেছিলেন? আর ডলার আর্নিং এর কথা জিজ্ঞেস করছিল কিভাবে? ডলার আর্নিং এর বিষয়টা জানতে চাচ্ছিলাম। ডলার আর্নিং এর বিষয়টা হচ্ছে আপনার যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন অলরেডি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টই সাধারণত অ্যাড করতে বলবে। অ্যাড করলে তখন ওই আপনার ডলার গুলো আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আপনি সেখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এটা তখন পরবর্তী কি স্যার প্রসেস। আপনারা ফেসবুকের এখনো তো মধ্যেই চাইবে অ্যাকাউন্ট নাম্বারটা না মেইলে চাইবে? বুঝলাম না। তখন কি অ্যাকাউন্ট নাম্বারটা ফেসবুকের মধ্যে অ্যাড করে দিতে হবে নাকি মেইলে? হ্যাঁ, তখন ওইখানে যখন যখন আপনার মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবে তখন ওনারাই, আপনার কিছু করা লাগবে না, ওনারা এখানে একটা অপশন দিবে যে আপনার শুধু একটা নোটিফিকেশন আসবে যে ব্যাংক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করুন, তখন আপনি চাইলে ওইখান থেকে অ্যাড করে নিতে পারবেন। স্যার আরেকটা বিষয়, আপনার এই যে বুস্ট পোস্ট যেটা, আমি ওটা একটু মানে ট্রাই করতে গেছিলাম, সেখানে আপনার এই যে এনআইডি আপনার যে ডেবিট কার্ডের যে নাম্বারটা চায় ওইটা কি দেওয়া সিকিউরড হবে? কারণ সাধারণত ব্যাংক থেকে বলে ডেবিট কার্ডে যে নাম্বারটা থাকে ওটা কারোর সাথে শেয়ার না করতে। না, এখানে যেহেতু আপনার প্রফেশনাল জায়গা, তাই না? এখান থেকে তো আপনার ইনকাম সোর্স আসছে, এখানে দিলে এখানে সিকিউরিটি আছে, আপনার কোনো সমস্যা হবে না। মানে আমি এখানে ওইটুকু যদি পর্যন্তই আটকে গেছি, আমি মানে কনফিউজড হয়ে পরে আমি ব্যাক করছি যে না আমি আগে আর না আগে ডেবিট তবে কার্ডের তবে নাম্বারটা আগেই না দেই। তবে সাজেস্ট করি আপনি আগে থেকে কার্ড অ্যাড করেন না, বুঝছেন? জি জি আপনি অ্যাড করবেন যখন আপনার ফেসবুকে মিনিমাম $100 অ্যাড হবে, $100 আসবে, আচ্ছা আপনি আচ্ছা তখন এটা অ্যাড করবেন। এর আগে আপনি অ্যাড করেন না। হইতে পারে আচ্ছা। কোনো সমস্যার কারণে আপনার ফেসবুক যদি যে কোনো কারণে হতে পারে, হবে হ্যাঁ না হ্যাঁ এরকমটা হ্যাঁ বলতেছি না, যদি কোনো সমস্যা হয় তখন হয়তো আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট ওই পরবর্তীতে ওই ব্যাংক অ্যাকাউন্ট আপনি অন্য কোনো ফেসবুকে ব্যবহার করতে পারবেন না। এই জন্য সাজেস্ট করি যে আচ্ছা আপনারা আচ্ছা আপনাদের অ্যাকাউন্টে $100 না হইলে, যখন আপনি উইথড্র করবেন, $100 নিচে যাওয়ার উইথড্র করা যায় না, তখন আপনি এই জিনিসটা অ্যাড করে দিবেন, সমস্যা নেই। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার যখন পেজ নাকি ওই যে মনিটাইজেশন হয় তখন নাকি সেটআপ অপশন আসে, তখন যদি সেটআপ করা না হয় তাহলে নাকি সেটআপ তুলে নেয় আর নাকি দেয় না, এটা কি সত্যি? না, এটা তেমন কিছু না। সেট আপ করার যখন অপশন আসবে তখন আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনি জানতে পারবেন, তখন আপনি সেট আপ করে দিবেন। এটা তেমনটা ইয়ে না। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ও একবার আপনার আইডি মনিটাইজেশন হয়ে গেলে আপনি $100 ইনকামের আগেও অ্যাড করতে পারেন বা পরেও যে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, অপশন গুলো থাকে। এই দেখেন আমি যদি অন্য আমার একটা আইডি, এটা আমার আইডি, আর পার্সোনালি দুটো আইডি ব্যবহার করি আমি, এটার ভিতরে যদি আমি যাই, এটাতে কম অ্যাক্টিভ থাকা হয়। এটার ভিতরে গিয়ে আমি যদি এর নিচে আর শো করতেছে না, দেখেন এখানে আমার ওই যে আর্নিং এর ওইখানে ডলার অলরেডি দিয়ে দিছে, তাই না? নেক্সট পেমেন্টে এটা অপশনটা উপরে পড়ে দেখেন, ওয়েল ডান, ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট, মানে আমি আমার কন্টেন্ট থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আবার যদি আমি একটু নিচে যাই, দেখেন আমার কিন্তু এখানে কোনো শর্ত পূরণ হয় নাই। 5টা ভিডিও দেওয়ার কথা, লাইভ ভিডিও আমি কিন্তু একটা দিছি, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে, সেখানে আমার মাত্র 52 মিনিট আছে, ফলোয়ারটা আছে 5,000, আর এলিজিবল কান্ট্রি মানে মোটামুটি দুটো আমার। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এইখানে আপনার হচ্ছে সবগুলো পূরণ হয়নি, তাহলে আপনার আর্নিং এর অপশনটা দিল কেন, তাই না? এরকম একটা কোয়েশ্চেন তো থেকে যায়। এখানে আছে স্টার, আমার স্টার থেকে আর্নিং, আমার ভিডিও আমি যে লাইভ ভিডিও বা রিলস বা এমনি যে ভিডিওগুলো দেব, এই ভিডিওগুলো যদি অনেকে আছে স্টার দেয়, স্টার দিতে গেলে
তার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকা লাগে। তার যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে সে স্টার দিতে পারে না। স্টার দিতে গেলে হয়তো 3 টাকা বা 3 সেন্ট মেবি এরকম কত খরচ হয় যে স্টার দিবে। ওরকম যদি কেউ আমার ভিডিও দেখে স্টার বা দেয় তাহলে আমার সেখান থেকে সেই ইনকামটা অ্যাড হবে। এটা চালু হয়েছে আর কি। এখন রিলস, ইনস্ট্রিমেট এগুলো কোনোটা চালু হয় নাই। এরকম আপনাদের অনেকের হতে পারে, যেহেতু আপনাদের প্রোফাইল এখন হচ্ছে গ্রোয়িং, তাই না? রিচ হচ্ছে ভালো, এঙ্গেজমেন্ট হচ্ছে ভালো, ভিউ আসছে ভালো, এর জন্য আপনাদের এই স্টার অপশনটা চালু করে দিতে পারে। এই নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। স্টার তো আর সবাই দেয় না। তবে এটা একটা ভালো লক্ষণ যে আমার প্রোফাইলটা গ্রোয়িং হচ্ছে খুব দ্রুতই। স্যার স্যার তখন আমি স্ক্রিন শেয়ার করতে চাইছি, পারি নাই, এখন কি করবো? স্ক্রিনটা শেয়ার তখন তো পারলাম না করতে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, আমার স্ক্রিনটা করে দিই। এবার করেন। স্যার আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট আর নরমাল অ্যাকাউন্টের পার্থক্যটা করব কিভাবে? কিভাবে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টটা করব? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। প্রফেশনাল অ্যাকাউন্ট বলতে পার্সোনাল অ্যাকাউন্ট বলতে তেমন আহামরি কোনো পার্থক্য নেই। প্রফেশনাল এটা বোঝায় আপনার ওই যে মেটা ভেরিফাইড আছে, ওইটা পে, ওইটা হচ্ছে ফ্রি না। হ্যাঁ আমরা যে নরমাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওইটাতে কি মনিটাইজেশন এগুলো সব চলে আসে? ওইগুলো ওইটা হ্যাঁ তো হ্যাঁ আসে? মনিটাইজেশন এখন বর্তমান ফেসবুক যে অপশন গুলো করছে, আপনার নতুন অ্যাকাউন্ট, পুরাতন অ্যাকাউন্ট যাই আছে, আপনি যদি ওদের এই শর্তগুলো 5,000 ফলোয়ার, মিনিট, ওয়াচ টাইম পূরণ করতে পারেন, আপনার নতুন অ্যাকাউন্টে ওয়াচ টাইম দিয়ে দিবে, সমস্যা নেই। ওদের যে শর্তগুলো পূরণ হয়ে গেলে আপনার দিয়ে দিবে। আগে তো মনিটাইজেশন জন্য আপনার অ্যাপ্লাই করা লাগতো, তারপরে অ্যাপ্লাই করা লাগতো। এখন আর এরকম কিছু করা লাগতেছে না, আমাদের যে ওরাই 3 সবকিছু। মাসের মধ্যে যদি 60,000 ওয়াচ টাইম, মিনিট আর হচ্ছে ফলোয়ার্স না হয় তাহলে কি মানে কোনো না প্রবলেম হবে? না বা না না, এটা এটাতে কোনো সমস্যা নেই। মনে করেন এখন থেকে মনে করেন আপনার 2 মাসের একটা আইডি, 60 দিনের ভিতরে আপনার হইলো না, মনে করেন 61 দিনের মাথায় হইলো, তাতে আপনার কাজ হবে, কোনো সমস্যা নাই। কারণ ওরা কাউন্ট করবে হচ্ছে লাস্ট 60 দিন, বুঝছেন? লাস্ট 60 দিন, এটাতে স্যার কোনো আমি ইফেক্ট কখন পড়বে না, কোনো স্ক্রিনটা সমস্যা শেয়ার হবে না। করবো একটু যদি বলতেন। আচ্ছা এখন করেন, সমস্যা নেই। স্যার দেখা যায়? না, আপনার স্ক্রিন তো দেখা যায় না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। স্যার এই যে আমার পেজটা একটু যদি দেখতেন সবকিছু ঠিক আছে নাকি। আচ্ছা উপরের দিকে যান, উপরে উপরে আগে দেখি ড্যাশবোর্ডটা। এটা তো দেখি আমার মতো, আমার আইডিদের মতো আপনার সবকিছু ওকে দেখতেছি, রিচ আছে বা ইমপ্রেশন ভালো। ওই যে স্টার্ট থেকে আপনার অলরেডি $0.11 ইনকাম হয়েছে, মানে 11 সেন্ট মেবি। 1 মিনিট ভিউজ আছে। ও তো আপনার প্রোফাইল তো অনেক গ্রোয়িং, আপনি কাজ চালাই যান, খুব শীঘ্রই গ্রো হয়ে যাবে আপনার। ওই যে আর্নিং যেটা আছে ওটা স্টার্ট থেকে, হয়তো কি স্টার্ট দিচ্ছে আপনার, এই জন্য। স্যার আমার এই যে উইকলি চ্যালেঞ্জ কিন্তু আমি কখনোই পূরণ করতে পারি না, কারণ আমি যথেষ্ট পরিমাণ ফলোয়ার পাই না। আচ্ছা সমস্যা নেই, তারপরে আপনি যখন প্রত্যেক মানে সপ্তাহে সপ্তাহে আসে উইকলি চ্যালেঞ্জটা। হ্যাঁ উইকলি চ্যালেঞ্জ আপনারা, আপনি না, আপনারা দাঁড়াই আছেন এখানে, উইকলি চ্যালেঞ্জ গুলো যতদূর সম্ভব আপনারা পূরণ করার চেষ্টা করবেন। ফলোয়ার তো আর আপনার হাতে না, আপনি ভালো ভালো কন্টেন্ট দিলেন আর অন্যগুলো পূরণ করলেন, আস্তে আস্তে দেখবেন ফলোয়ার গুলো পূরণ হয়ে যাবে, সমস্যা নেই। আপনার ড্যাশবোর্ডে আর একটু দেখি আপনার রিলস ভিউ হয়েছে কেমন, স্যার দেখি সব আপনার। কন্টেন্ট গুলো কি আমরা ফেসবুকে দিব নাকি ফেসবুক, ইনস্টাগ্রাম, স্যার আমি তারপরে অনেক ইউটিউব ভিডিও ওগুলো দেই বাট সবগুলো দিব? বেশি একটা ভিউ হয় না স্যার কোনো ভিডিওতেই। আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন বেশি বেশি। স্যার আমি তো প্রিভিয়াস স্যার আমার ক্লাস কথা যেটা শুনে করি তো নাই স্যার, বুঝতেছি না যে কি হচ্ছে বা কি। আমার প্রোফাইলটা যদি একটু দেখতেন ভালো ছিল স্ক্রিন শেয়ার করে। আচ্ছা দাঁড়ান, ইনারটাকে একটু দেখে নি।
আচ্ছা, আপনার স্যার এই যে প্রোফাইল সব আমার ঠিকঠাক আছে, পেজ আর আপনার ভিডিও, রিকমেন্ডেশন একটা অপশন আছে না, হ্যাঁ হ্যাঁ আছে। এই যে পেজ রিকমেন্ডেশন, স্যার এটা কি ঠিক আছে আমার? হ্যাঁ, এটা তো ঠিকই দেখাচ্ছে, সমস্যা নেই। ওই যে পেজ হ্যাজ নো ইস্যু, মানে আপনার কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক আছে, ওকে। আর আপনার ভিডিও রিলসে ভিউজ কম হচ্ছে, এর জন্য আপনি একটু বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, আর টপিক গুলো একটু চেঞ্জ করে দিতে পারেন, ক্যাপশনটা একটু সুন্দর বা ভাইরাল টপিক যেগুলো সবগুলো দিতে পারেন, সমস্যা নেই, সমাধান হয়ে যাবে। স্যার টপিকটা লেখারই তো সমস্যা, মানে কি লিখবো এটাই তো মাথায় আসে না, কি সুন্দর করে ভিডিও কিভাবে রিলেটেড দিবেন বা ফানি কিছু দিতে পারেন, সমস্যা নেই। স্যার লেখাটা এখানে আছে মূল সমস্যা, কি লিখবো এই মাথায় আসলেই মাথায় আসে না, এইগুলো মাথায় ভাষা আসবে না, ভাষা আপনি খুঁজে যখন পাই না, আপনি ভাষা খুঁজে আপনি পাই যখন না। ফেসবুক ঘাটাঘাটি করেন, তখন যে জিনিসটা আপনার ভালো লাগে ওটা স্যার কপি কোনো করে আপনি গান ভিডিও দিয়ে করে, যদি ভিডিও দেই তারপরে যদি কপিরাইট আসে তাহলে কি ডিলিট করে দিলে হবে? হ্যাঁ ডিলিট করে দিলে হবে, কোনো সমস্যা নেই। স্যার তখন আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমরা যে রিলস এর মধ্যে গানগুলো ফেসবুক থেকে অ্যাড করি, তাহলে ওটা তো ফেসবুকে দেয়াই আছে, তাহলে কপিরাইট ধরবে কেন? না, ওইগুলো কপিরাইট ধরে না, ম্যাক্সিমাম 98% কপিরাইট ধরে না, বুঝছেন। দুই একটা আছে, যদি কোনো সময় ধরে তাহলে ওইখানে আপনি দেখবেন ওই সাউন্ডটা আর থাকবে না, ওই সাউন্ডটা অফ হয়ে যাবে, মিউট হয়ে যাবে, তখন ওই ভিডিওটা আপনি চেক দিয়ে ডিলিট দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? স্যার সমস্যা, আপনার সাথে কন্ট্যাক্টে আমি করতে চাই মানে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা, ঠিক আছে। আমার এই 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 যে আপনাদের 136 যে গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপ, আমারটা নাই, এর জন্য চাইছিলাম যে অ্যাড করার জন্য। আচ্ছা আমি আপনার করতেছি, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনাদের যাদের কাছে নাই আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, আমার প্রোফাইল লিংক দিয়ে দিচ্ছি। স্যার আমি তো নতুন, কিছু বুঝতেছি না। আচ্ছা, কোন জিনিসটা বুঝতেছেন না সেটা তো আমাদের ক্লিয়ার করবেন। আমি কোনো কিছুই বুঝতেছি না, আজকে ফার্স্ট টাইম জয়েন করছি। মানে আচ্ছা কোথা ঠিক থেকে শুরু করছেন, কিছু আচ্ছা কয়দিন আগে ক্লাসটা শুরু হয়েছে, আমি কিছুই মানে বুঝি নাই, হঠাৎ করে জয়েন আচ্ছা হলাম তো এর জন্য। এই বিষয়ে আপনি একটা কাজ করেন, জি। এই বেলাল স্যারের ফেসবুক আইডি আছে আপনার কাছে? না, আমার কাছে কারোই ফেসবুক আইডি নেই। আচ্ছা, আমি বেলাল স্যারের ফেসবুক আইডি, এই গ্রুপে অ্যাড আছেন? আমি 3 দিন আগে আপনাদের এখানে জয়েন করছি, কিন্তু আজকে আমি ফার্স্ট ক্লাস করতেছি, মানে কে আছে অ্যাড আছে আমি কিছু জানি না, শুধু আজকে আচ্ছা আপনারা আচ্ছা, লিংক এটা দিচ্ছেন আমি বলতেছি, জয়েন করছি। আচ্ছা স্যার নতুন সমস্যা নেই। পুরাতন অনেকেই ফেসবুকে অ্যাড নেই, যদি লিংকটা বেলাল স্যারের লিংকটা দিয়ে দিলেও সবার জন্য সুবিধা হতো। আচ্ছা, আমি পুরাতনের মধ্যে হচ্ছে অনেকে add নেই। আপনাদের বেলাল স্যারের ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে নক দেন, উনি অ্যাড করে দিবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে আমার হচ্ছে, আরেকটা কথা স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে। জি বলেন। আমি অনলাইনে মানে চিন্তা করছিলাম অনলাইনে ক্লাসটা করব, কিন্তু আমার মনে হচ্ছে আমি বুঝবো না, কারণ আমি এতটা মানে এসব ব্যাপারে এতটা মানে পারদর্শী না, তো তা আমি অফলাইনে ক্লাসটা করতে চাচ্ছি। এটা কি আমার মানে আপনাদের ওইখানে আসতে হবে? এখন এটা এটা আপনি বেলাল স্যারের সাথে কথা বললে হবে, আপনি ওনার সাথে একটু পরামর্শ নেন, বুঝছেন, উনি যেহেতু মেইন মেন্টর, আমি সাপোর্ট হিসেবে আছি, আপনি এইসব জি। বিষয়ে ওনার সাথে একটু নক দিন, উনি সমাধান দিবেন ইনশাল্লাহ। আপনি কি ওনার এটা দিয়ে দিচ্ছেন এখানে বেলাল স্যারের? বেলাল, এই আমার আইডি যে চাইছিল, যে ভাইয়াটা একটু আগে, হ্যাঁ জি। আমার প্রোফাইলটা দিছি, দেখেন উপরে এই যে ফারুক ডিজিটাল, আর ওর নিচে এই যে 2 নম্বর যেটা দিছি, চ্যাট লিস্টে দিছি দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে, ফারুক হোসেন এটা পাইছি আমি। ওইটা আমার, আর নিচে আর একটা দিছি দেখেন, এটা হচ্ছে বেলাল স্যারের। Okay, এখানে আমি নক দিলে মানে অ্যাড করা হবে তাই না? হ্যাঁ, এখন এখানে নক দিয়ে একটু মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি অমুক ব্যাচের স্টুডেন্ট, আমার একটু অ্যাড করে দেন, সমস্যা নেই, অ্যাড করে দিবেন। এটা কোন ব্রাঞ্চ কি বলবো? উনি বললেন যে 136 অ্যান্ড্রয়েড ব্যাচের স্টুডেন্ট, আমার একটু অ্যাড করে নিন। ও আচ্ছা, বা আমার কথা 137। বললেও হবে না, আমার কথা বললেও হবে না, যে ক্লাস করছিলাম উনি ফারুক স্যার, সমস্যা নেই। কতদিন স্যার এই ইয়েতে কয়টা ক্লাস হয়েছে? কয়টা ক্লাস হয়েছে আমি শিওর জানি না, আমি যেহেতু আজকে আপনাদের ফার্স্ট ক্লাস নিচ্ছি, তো আমি এখনো ও এই বিষয়ে শিওর না, হয়তো মেবি বেশি হয় নাই, 6-7টার মতো হয়েছে স্যার। ওইরকম হয়েছে আনুমানিক। ওই ওইগুলো কি সব রেকর্ডিং দেওয়া আছে? হ্যাঁ, সব আগের ক্লাসগুলো যেহেতু বেলাল স্যার নিছে, বেলাল স্যারের কাছে নক দেন, ওনার কাছে সব যাবতীয় রেকর্ড আছে,
হয়তো উনি ইউটিউবে স্যার ওনার কাছে চান দিয়ে দিবেন, স্যার আমাদের বা হোয়াটসঅ্যাপেও আছে ওগুলা। হ্যাঁ হোয়াটসঅ্যাপেও আছে। আর এই যারা আছে এই গ্রুপে দেখেন, এনাদের কাছ থেকে নিলে চাইলেও আপনি নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আর যে আপুর সাথে আমার অ্যাড হয়েছে মনে হয়, স্যার আপনি ইউটিউবে তো একটু কখনোই কোনো ভিডিও ছাড়ি নাই, আমি তো পারি না ইউটিউবে ভিডিও আপনি ইউটিউবে আপনি ভিডিও কে দিব। বললেন? আমি ফারজানা। আর্জেনা। ও সরি। আচ্ছা, নেক্সট আমার 10:30 একটা ক্লাস আছে। আপনাদের যদি আর কোনো ইস্যু বা সমস্যা না থাকে, তাহলে আপনারা আস্তে আস্তে লিভ নিতে পারেন। ওকে স্যার। স্যার স্যার আমি আচ্ছা আপনার সাথে ইউটিউবে তো আমি কখন ভিডিও ছাড়তে কন্ট্যাক্ট পারি করব? না। নাসিম ভাই আচ্ছা ঠিক আছে, আপনার স্যার বিষয়টা আমি দেখতেছি। আমার যিনি ইউটিউবে, জি বলেন। আমি তো আমার স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম, একটু দেখেন আচ্ছা মানে করেন। কিরকম। স্যার আপনি কখন ফ্রি থাকেন? আমি ম্যাক্সিমাম টাইম ফ্রি থাকি, ক্লাস টাইম বাদে। আর আমার পার্সোনাল কিছু কাজ থাকে, তারপরে আমি অ্যাক্টিভ থাকি, সমস্যা নেই। আসর থেকে মাগরিব পর্যন্ত ফ্রি থাকেন? স্যার আমাদের কোনো সমস্যা হলে মেসেজে যোগাযোগ করা যাবে? হ্যাঁ, কোনো সমস্যা হলে এই ক্লাস রিলেটেড বা কোনো অ্যাকাউন্ট করা বা এই বিষয়ে কোনো সমস্যা হলে আপনি নক দিন, সমস্যা নেই, আমি সমাধান দিব। কেউ ধৈর্য হারা হবেন না, একটু হয়তো ব্যস্ত থাকতে পারি, তারপরেও নক দিয়ে রেখে দিবেন, আমি সমাধান দিব ইনশাল্লাহ। স্যার আগামীকাল আসরের পরে আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, স্যার নক দেন। আমার আমি ফেসবুক আইডিটা একটু ঘুরে আসিয়েন না প্লিজ। স্যার আমার ফেসবুক পেজটা দেখেন ঠিক আছে নাকি সবকিছু? আপনার স্ক্রিন তো দেখা যায় না। কিন্তু শেয়ার করছি স্যার। শেয়ার করছেন বুঝতে পারছি, কিন্তু আপনারা কেউ দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি না। আমি আমরা তো দেখতে পাই দেখতে না পাচ্ছি। দেখতে। আমি দেখতে এই দেখেন, পাচ্ছি। ম্যাক্সিমাম কেউ দেখতে পাচ্ছে না এখানে। স্যার দেখা যাচ্ছে তো। মিশকাত দেখা জাহান যাচ্ছে। যে শেয়ার করছেন উনি হচ্ছে মিশকাত জাহান, তাই না? না স্যার, সানজিদা আক্তার। কি বলেন, স্ক্রিন তো দেখাই যায় না। ও এবার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, জি বলেন। স্যার আমার ফেসবুক পেজে সব ঠিক আছে, একটু চেক করেন, এটাই বলতে চাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, ও দেখি উপরে, একেবারে উপরে দেখি। লেভেল মোটামুটি 21% রিমেইনিং। এঙ্গেজমেন্ট তো ভালোই দেখি। নেট ফলোয়ার নিচের দিকে যান, মনিটাইজেশনে ক্লিক করেন তো একটু। একেবারে লাস্টেরটায় যান। স্যার যাওয়া যাচ্ছে না এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা এখনো লগ আছে, ওটা এখনো খোলে নাই। আপনি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকেন, সমস্যা না, ওটা খুলে যাবেন, দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা স্যার আমি তো ফেসবুকে একটা ভিডিও আপলোড দিই নাই। আচ্ছা আপনি ভিডিও আপলোড দেন, হ্যাশট্যাগ ব্যবহার করে ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড দেন, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? এখন হয়তো মনে পড়তেছে না, কাজ করতে করতে অনেকের বাধা আসতে পারে, বাধা আসলে সমস্যা নেই, নক দেন, আমি সমাধান দিয়ে দেবো যত দ্রুত পারি। ওকে স্যার। স্যার আমরা কি লিভ নিয়ে নিব? হ্যাঁ, যাদের আর কোনো কোশ্চেন নেই তারা লিভ নিতে পারেন। আমার আবার 10:30টায় একটা ক্লাস আছে, আমরা দেখি। সমস্যা হলে নক দিন, আমি আসি অনলাইনে, সমস্যা নেই।